আমি আজকে রান্না করব সাদা পোলাও। সাদা পোলাও রান্না করার জন্য এই দেখো আমি হাঁসের ডিম নিয়ে এসেছি একজন বাজার থেকে। সেই হাঁসের ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, নিয়ে ওটাকে এখন ঘি দিয়ে আর নুন দিয়ে ভেজে রাখবো। ঘিয়ের ভিতরে এই ডিমগুলোকে দিয়েছি, দিয়ে এই দেখো লাল লাল করে এটাকে ভেজে আমি তুলে রাখবো। তুলে রেখে এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এই যে ডিমগুলোকে তুলে রাখছি। এখন আমি মাছে নুন মাখানো আছে, মাছে একটু আমি হলুদ মাখিয়ে নেব। এই যে মাছগুলোতে এই যে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। কড়াইতে ঘি, হ্যাঁ কড়াইতে ঘি আছে, এই ঘিয়ের ভিতরেই আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিই। আমি ডিমগুলোকে ঘি দিয়ে ভেজেছিলাম, ওই জন্য মাছগুলোকেও আমি এই ঘিয়ের তেলেই ভেজে নিচ্ছি। এই মশলা সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত একসঙ্গে বাটা আছে, ওর সঙ্গে আমি একটু সামান্য টক দই মিশিয়ে এটাকে একটু ফেটে নেব। এটাকে একসঙ্গে মিশিয়ে এটাকে দিয়ে আমি মাছটাও ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে একে একে তুলে নিলাম। এখন মাছগুলোকে আমি তুলে নিলাম, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এর ভিতর এই মশলাটা পুরোটাই ঢেলে দিলাম। ভিতর এই যে আমি সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মাছগুলোকে আমি মশলার ভিতর একটা একটা করে পাতিয়ে দিলাম। মাছটা কষানো হয়ে গেছে, এই দেখো মাছ থেকে কিভাবে তেল ছেড়ে দিয়েছে। এই মাছটাকে এখন রেখে দেবো। এই মাছটা আমি পোলাওর ভিতর পাতিয়ে দেবো, তখন তোমাকে দেখাবো। এখন আমি কড়াইতে এই যে ঘি দিয়ে দিলাম, এখন চালটাকে ভেজে নেব। আমি এলাচ, গোলমরিচ, লবঙ্গ, এই হচ্ছে মশলা। এই মশলাগুলোকে আমি দিয়ে দেবো। আর আমি আগেই দেখো জল ফুটিয়ে রেখেছি, তেজপাতা দিয়ে জলটা ফুটিয়ে রেখেছি, ওই জলটা আমি পোলাওর ভিতর দেবো। এখন ঘিটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি এই মশলাগুলোকে দিয়ে দিলাম। এই দেখো আমি চালগুলোকে এখন এই কড়াইতে দিয়ে দেবো। গোবিন্দভোগ চালের পোলাওয়ের স্বাদটা সুন্দর হয়, আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা সুগন্ধও বেরোয়। এই গন্ধটার জন্যই এই পোলাওটা খেতে খুব সুন্দর লাগে। সাদা পোলাওটাই বেশি ভালো লাগে আমার কাছে ওই হলুদ পোলাও থেকে। ওই জন্য আমি করলে সাদা পোলাওটাই করি, পেঁয়াজ ভাজা দিয়ে এটাই করি। এই দেখো আমি এর ভিতর এখন একটু নুন মিষ্টি সব দিয়ে দেবো। এই যে নুনটা দিয়ে দিলাম। এখন চালটা ভাজা হতে আর 5 মিনিট লাগবে, বেশি লাগবে না। এমনি টানা জাল দিয়ে দিয়েছি, 5 মিনিটের ভিতরেই চালটা ভাজা হয়ে যাবে। ভাজা হতে আর 5 মিনিট মতো লাগবে। চালটা ভাজা হয়ে গেলে আমি চালের ভিতর গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে ওর ভিতর আমি একটু মিষ্টি দিয়ে চালটা ফুটে গেলে তারপরে আমি একে একে ডিম, ইলিশ মাছ সব পাতিয়ে দেবো। পাতিয়ে দিয়ে উপরে বেরেস্তা দিয়ে আমি এক পট্টা করে একটু পোলাওর মশলা করে রেখেছি, সেই মশলাটা ছড়িয়ে দিয়ে আমি চাপা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। ও গরম জল, এই জলটা আমি এখন পোলাওর ভিতর ঢেলে দেবো। পোলাওর ভিতর আমি এই দেখো চিনি দিয়ে দিলাম। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো। এটা পোলাওর ভিতর এখন আমি ডিমগুলোকে দিয়ে দিই। আমুল দুধ, এখন পোলাওর ভিতর একটু আমি আমুল দুধ গুলে এই যে চারিপাশ দিয়ে দিলাম। মাছগুলোকে এইবার পাতিয়ে দিলাম। রান্না কমপ্লিট। না ঘি দেবো না, দমে বসিয়ে রাখবো। কতক্ষণ? 10 মিনিট দমে বসিয়ে রেখে দিতে হবে। দশ মিনিট রেখে দিলাম। রেখে দিলেই রেডি হয়ে যাবে মজাদার ডিম ইলিশ পোলাও।